আমাদের দেশে ব্যবসার ক্ষেত্রে টাকা দিয়ে যে শেয়ার হয়, যেমন এক দোকানদারকে আমি 1 লক্ষ টাকা দিলাম, সে আমাকে কোন হারে দিবে, হালাল পন্থা কি? ভাইরা আমার, আপনি কোনো দোকানদারকে 1 লাখ টাকা দিলেন ফর এক্সাম্পল, আপনি তাকে বলবেন ভাই এই টাকা দিয়ে ব্যবসা করার পর যদি আল্লাহ না করুক লস হয়, তো যা লস হবে আমি লস নেব। তোমার ব্যবসার পুঁজি আছে 10 লাখ টাকা, আমি সাথে 1 লাখ যোগ করলাম, তাহলে 11 লাখ হলো। 11 লাখে টোটাল ব্যবসাটা চলবে। ব্যবসাটা করার পর একটা পর্যায়ে দেখা গেল লস হয়ে গেছে, তো তোমার কি চলে গেছে? 11 লাখ টাকা যদি আমাদের 11,000 টাকা লস হয়, তো আমার 1,000 যাবে, তোমারও 10,000 যাবে। আর যদি লাভ হয়, সেক্ষেত্রে লাভের পার্সেন্টেজটা ঠিক করতে হবে। কিরকম? যে এই 1 লাখ টাকা আমি কত পার্সেন্ট পাবো? তুমি ব্যবসা যেহেতু নিজে পরিচালনা করবা, অতএব তুমি 60%, আমি 40%, অথবা তুমি 50%, আমি 50%, যে কোনো হার ঠিক করে লাভ এবং লস উভয়টার ভিত্তিতে যদি আপনি দেন, সেটা জায়েজ আছে। আর যদি 1 লাখ টাকা দিয়ে বলেন ভাই আমার আসলটা ঠিক থাকবে, মাসে মাসে 2000 করে দিবেন, তাহলে এর নাম সুদ। এর নাম কি? কুল্লু কারজিন জাররা নাফআন ফাহুয়া রিবা। যদি আপনি এটা লোন হিসাবে দেন আর বিনিময় নেন, সেটা কি হবে? সুদ হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।